পটলের একঘেয়ে রেসিপি না খেয়ে এই রেসিপিটি একবার ট্রাই করে দেখুন। অসম্ভব সুস্বাদু এই লোভনীয় ইউনিক রেসিপিটি বাড়িতে একবার বানালে ছোটো থেকে বড় সবার দেখবেন ভীষণ পছন্দ হবে। যারা পটল খেতে অপছন্দ করে তারাও চেয়ে চেয়ে খাবে। পটল ও মুসুর ডালের এই ইউনিক রেসিপিটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। আর বাড়িতে অবশ্যই একবার হলেও বানিয়ে দেখুন। নমস্কার বন্ধুরা, সাথী কিচেনের নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানালাম। আজকের রেসিপিতে বানিয়ে দেখাবো অসম্ভব সুস্বাদু পটল এবং মসুর ডালের ইউনিক একটি পদ। তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটি দেখে নিন। প্রথমেই দেখুন, রেসিপিটি তৈরি করার জন্য নিয়েছি টাটকা পটল। পটলের ওপরের ছালের উপরে যে খোসাটা আছে এইটা ছাড়িয়ে নেবেন, বেশি পুরো করে ছাড়ানোর দরকার নেই। তারপরে দুই দিকের অংশগুলো কেটে বাদ দিয়ে এইরকম দেখুন দুফালি করে কেটে নিয়েছি। আর এইরকম নরম পটল হলে এটা বেশি টেস্টি হয়। আর এদিকে নিচ্ছি মসুর ডাল। মসুরের ডালগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে এর যে ওপরে ঘোলা জলটা থাকে তা প্রথমে ফেলে দেবেন। তারপরে জল দিয়ে ভিজিয়ে রাখবেন প্রায় 10 মিনিট মতন, তাহলে এই ডালগুলো বেশ সুন্দর ফুলে যাবে। জলটা অনেকটা সোপ করে নেবে এবং ডালগুলো দেখবেন অনেকটা ফুলে যাবে। আর ততক্ষণে পটলের কাজটা এদিকে করে নিচ্ছি। পটলগুলোকে দুফালি করে কেটে নেওয়ার পরে এইরকম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন পটলগুলোকে অল্প একটু লবণ এবং হলুদ জলে সেদ্ধ করে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প একটু জল। একেবারে সামান্য জল দিতে হবে, সামান্য অল্প একটু জলের মধ্যে পটলগুলোকে সেদ্ধ করতে হবে। আর জলের মধ্যে অল্প করে লবণ দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি অল্প একটু হলুদ পাউডার। সমস্ত কিছুকে একসঙ্গে জলের সঙ্গে ভালো করে গুলিয়ে নিয়ে তারপরে পটলগুলো দিয়ে দিচ্ছি। আর পটলগুলো যখন সেদ্ধ করবেন অল্প পরিমাণে জল দিয়ে সেদ্ধ করবেন, যাতে এই পটলের সেদ্ধ করার পরে জলটা ফেলতে না হয়। এই কড়াইতে এই জলটা যাতে শুকনো হয়ে যায়, তার জন্য অল্প করে জল দেবেন। পটলগুলো দেখবেন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর জলটা বেশি ফেলতে হবে না। এই রকম অল্প জলের মধ্যে পটলগুলোকে সেদ্ধ করলে পটলের পুষ্টিগুণটা বোঝাই থাকে। তাই এইভাবে কম জলের মধ্যে সেদ্ধ করবেন, যাতে জলটা না ফেলতে হয় সেটা একটু খেয়াল রাখবেন। তারপরে মোটামুটি 2 থেকে 3 মিনিটের মধ্যে দেখবেন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে এইরকম সেদ্ধ করে নিচ্ছি। আর এদিকে ডালগুলো দেখুন কত সুন্দরভাবে ফুলে গেছে। ডালগুলো যখন এইরকম বেশ ফুলে যাবে, দুটো মুখ একেবারে সম্পূর্ণ আলাদা হয়ে যাবে, তখন ডালগুলোকে একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে পেস্ট করে নেবেন। আর ডাল বাটার সময় কোনো রকম জল এখানে দেবেন না। ডালগুলো যেহেতু খুব সুন্দর জলে ভেজানো হয়ে আছে, তাই খুব সুন্দরভাবে দেখবেন সহজেই বাটা হয়ে যাবে। জল না দিয়েই বেটে নেবেন। তারপরে দেখুন পটলগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের আঁচটা এই পর্যায়ে বন্ধ করে দিচ্ছি। আর কালারটাও দেখুন খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। আর এখানে জল কম দেওয়ার কারণে জল দেখুন পটলের গায়ে সুন্দর মাখা মাখা হয়ে গেছে। এক্সট্রা কিন্তু খুব একটা বেশি জল বেরোয়নি। তাই এরকম কম জলের মধ্যে সেদ্ধ করবেন, এর পুষ্টিগুণটা বজায় থাকবে। তারপরে এই পটলগুলোকে যেইটুকুনি জল ছিল এইরকম একটি ঝুড়ির মধ্যে ছেঁকে নিয়ে তারপর জল ঝরানো পটলগুলোকে একটি পাত্রে নিয়ে নিলাম। পটলগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, এখন হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। আর যেইভাবে আমি বানাচ্ছি বন্ধুরা, এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন, খেতে দেখবেন দারুণ হয়। মসুর ডাল ও পটলের এই ইউনিক রেসিপিটি আগে কিন্তু আপনারা কোথাও দেখেননি আর কোথাও পাবেন না। নতুন ধরনের এই রেসিপিটি ভাত রুটিতে একেবারে ফাটাফাটি লাগবে। এইভাবে একবার বানিয়ে দেখুন, খেতে দেখবেন দারুণ লাগবে। আর বানানো খুবই সহজ, কম সময়ে ঝটপট তৈরি করে ফেলতে পারেন এইরকম ইউনিক একটি পটল এবং মসুর ডালের নতুন রেসিপি। দেখুন এখন মসুর ডালগুলোকে ভালো করে পেস্ট করে নিয়েছি, কোনো রকম জল ছাড়াই কিন্তু এখানে পেস্ট করে নিয়েছি। এখন এই মসুর ডালের পেস্ট এই পটল পেস্টের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর পটলগুলোকে কিন্তু মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করবেন না, এইরকম হাত দিয়ে একটু মেখে নেবেন। তাহলে কিছুই পটল এরকম গোটা গোটা থাকবে, মুখের মধ্যে পড়লে খেতে ভালো লাগবে। আর এটা যে পটল দিয়ে বানানো হয়েছে তার জন্য এরকম পটলগুলো একটু গোটা গোটা থাকলে খেতে দেখবেন ভালো লাগবে আর বোঝাও যাবে। তাই অবশ্যই রেসিপিটি এইভাবে ট্রাই করুন। প্রথমে পটল মাখার সঙ্গে এরকম মসুর ডালের পেস্ট দিয়ে দিলাম। তারপরে পরের প্রসেসে চলে যাচ্ছি। কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে দুটো শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কাগুলোকে একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোও সর্ষের তেলের মধ্যে ভেজে নিতে হবে। আর এই রান্নাটা অবশ্যই বন্ধুরা একটু সর্ষের তেলে বানানোর চেষ্টা করবেন, তাহলে এর টেস্ট দেখবেন দ্বিগুণ অংশে বেড়ে যাবে। তারপরে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর দেব অল্প একটু কালো জিরে। কালো জিরেটা অবশ্যই দিতে হবে, তাহলে এর সেন্ট এবং টেস্ট দুটোই বাড়বে। কালো জিরের সঙ্গে পেঁয়াজ কুচি এবং শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কাগুলোকে একটু ভাজা ভাজা করে নিই। তারপরে দিয়ে দিচ্ছি পটল এবং মসুর ডালের পেস্ট। হাতে মাখা পটল এবং মসুর ডালের পেস্ট একসঙ্গে কড়াইতে দিয়ে দেবেন। এই পর্যায়ে গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেবেন, কারণ মসুর ডাল যেহেতু কাঁচা আছে কড়াইতে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এগুলো জমাট বাঁধতে শুরু করবে। তাই স্বাদ মতো লবণটা অ্যাড করে দিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে কন্টিনিউয়াস এইরকম ভাজতে থাকবেন। কিছুক্ষণ এরকম নাড়তে নাড়তে দেখবেন বেশ সুন্দর জমাট হতে শুরু করছে। আর মসুর ডালের কাঁচা গন্ধটা যাতে না থাকে তার জন্য এখানে অল্প একটু হলুদ পাউডার দিলাম, স্বাদ মতন চিনি দিলাম। এখন সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নিয়ে আবারও কড়াইতে কিছুক্ষণ এরকম নাড়তে হবে। গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে রাখবেন। কিছুক্ষণ নাড়তে নাড়তে
আপনাদের দেখবেন ডালটা বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে, কালারটা বেশ সুন্দর চেঞ্জ হয়ে আসবে আর অনেকটা ভাজা ভাজা হয়ে যাবে। আর মিশ্রণটা দেখবেন বন্ধুরা কড়াই থেকে এরকম ছাড়তে শুরু করবে। কন্টিনিউয়াস কিন্তু হাতে দিয়ে নেড়ে চেড়ে রাখবেন, নাহলে কিন্তু নিচে এরকম লেগে যেতে পারে। তাই নিচে যাতে না লেগে যায় বারবার এরকম হাতে দিয়ে ওপর নিচে নেড়ে রাখবেন, যাতে ডালটা সম্পূর্ণ খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। তারপরে দেখুন এখানে 1 টেবিল চামচ দিলাম সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল ওপর থেকে দিয়ে মাখিয়ে নিয়ে তারপরে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরের গুঁড়ো দেওয়াতে এর সেন্টটা দেখবেন দারুণ হবে। আর যেই যে উপকরণগুলো দিচ্ছি এই রকম বানিয়ে ফেলুন, তাহলে এর সেন্ট এবং টেস্ট দেখবেন দারুণ হবে। এই ইউনিক রেসিপিটি বাড়িতে আপনারা একবার ট্রাই করে দেখুন, একবার খেলেই দেখবেন এর ভক্ত হয়ে যাবেন, বারবার খেতে চাইবেন, কারণ খেতে এতটাই দুর্দান্ত হয়। আর সবশেষে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া শুকনো লঙ্কাগুলোকে, এইরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, সেই ভেজে নেওয়া শুকনো লঙ্কাগুলোকে দিয়ে দিচ্ছি। একসঙ্গে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ এরকম নেড়ে চেড়ে নিচ্ছি। কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর চেঞ্জ হতে শুরু করেছে। যখন এরকম বেশ লালচে লালচে হয়ে আসবে আর কড়াই থেকে দেখবেন মিশ্রণটা সম্পূর্ণ ছেড়ে আসবে আর মিশ্রণটা বেশ অনেকটা কম হয়ে যাবে, জমাট হয়ে যাবে, তখন বুঝতে পারবেন যে ভর্তা একেবারেই রেডি। পটল মুসুর ডালের এই রকম ইউনিক ভর্তা রেসিপিটি বাড়িতে আপনারা একবার ট্রাই করে দেখুন, গরম ভাত কিংবা রুটি সবেতেই দেখবেন দারুণ লাগবে। আর এটা একবার খেলে বারবার খেতে চাইবেন। বাড়ির ছোটো থেকে বড় সবাই দেখবেন ভীষণ পছন্দ করবে। যারা পটল খেতে অপছন্দ করে তারাও এটা চেয়ে চেয়ে খাবে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত। এই রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। শীঘ্রই হাজির হচ্ছি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।